কথা শেষ হয়ে গেলে সম্পর্ক নাকি ফুরিয়ে যায়, এমনটাই ভেবে আসে মানুষ বরাবর। সারা জীবনে কতবার আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয়, তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায়, জীবনের গুরুত্ব বদলে যায়, কথা কমে আসে, সম্পর্ক হারিয়ে যায়। এরকম ঘটনা ঘটে রক্তের সম্পর্কের মানুষের সাথেও। একদিন যে যত কাছে থাকে, ধীরে ধীরে সে তত দূরেই চলে যায়, কথা কমে যায়, সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। ছেলেবেলায় স্কুলে যে বান্ধবীকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না, কতক্ষণে স্কুলে গিয়ে মনের সব কথা কলকল করে বলবো বলে অপেক্ষা করতাম, এখন সে শুধুমাত্রই ভার্চুয়াল বন্ধু। সেই বান্ধবীর জন্য হয়তো ইতিহাস প্রিয় হলেও সাবজেক্ট হিসেবে নেইনি, কারণ দুজনে একসাথে পড়ব। বিয়েতে সবাইকে ছেড়ে শুধু তার সাথেই গভীর আলোচনা করেছি, সব বিষয়ে কেমন করে কি হবে তার পরামর্শ চেয়ে। তারপর সে কোথায়, আমি কোথায়। কমেন্ট, লাইক, সোশ্যাল মিডিয়া হলেও সামান্য ফোনে কথাটুকুও হয় না। দিন বদলে যায়, গুরুত্বের অভিমুখ বদলে যায়, কথা কমে যায়, সম্পর্কের সুতো ছিঁড়ে যায়। যে ঠাকুরদার সাথে ঘণ্টাখানেক বকবক না করলে রাতে ঘুম হতো না, সেই ঠাকুরদা যখন মারা গেলেন, শুয়ে গেল তো, শুয়ে গেল একা বিছানায় শোয়া, গল্প না শুনেই ঘুমিয়ে পড়া। কথা হওয়ার আর উপায় নেই, তবুও রোজ রাতে শোয়ার সময় ঠাকুরদাকে মনে পড়ত। তারপর একদিন আর মনেও পড়ল না। তেমন করে কই মনে পড়ে না তো আর। ঠাকুমা, বড় জেঠু, জেঠিমা, দিদিমা, বড় মাসি, ছোট পিসে মশাইকে কথা নেই, মনে পড়াও নেই। মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে জীবন থেকে। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় ঘরে ঢুকলেই ছেলে হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরত। স্নান সেরে তাকে পড়াতে বসলে আগে সে গড়গড় করে বলতো সারাদিনে কি কি হয়েছে, তার কষ্ট, আনন্দ, অভিমান, দুঃখ, রাগ, সব সব মাকে না জানানো অবধি শান্তি নেই। মা বিনে তার ভুবন নেই। তারপর একদিন কখন সে আমার চেয়ে লম্বা হয়ে গেল। এখন সে মনের কথা মনেই রাখতে শিখে গেছে, বয়সোচিত গাম্ভীর্য এসেছে। আর সে মাকে সব কথা বলে না, পাছে মা কষ্ট পায়, মায়ের মনের উপর চাপ বাড়ে। এমনও হয় সারাদিনে খেতে দেওয়ার সময় ছাড়া বিশেষ কথাই হয় না। এটাই জীবন। কথা ফুরিয়ে যায়, কথা শেষ হয়ে যায়, পাখি বাসা ছেড়ে উড়তে শিখে। মনে পড়ে কত মানুষের উপর অভিমান করে কথা বলিনি, কত মানুষকে অন্যায়ের শাস্তি দিতে কথা বন্ধ করেছি, আবার কত মানুষ তীব্র অভিমানে আমার সাথে কথা বলেনি, কেউ বা রাগ করে কথা বলে না। ছেলেবেলায় যে বইয়ের দোকানদার কাকুর সাথে অকারণে খোশ গল্প করতাম, এখন তার সাথে ওভাবে কথা বলতে গেলে কেমন বাধো বাধো ঠেকে। যাদের এককালে খুব আপন বলে মনে হতো, এখন তাদের সাথে সেইভাবে কথা বলতে গেলে কেমন বোকা বোকা লাগে। এককালে যে পাড়ার ক্রাশের সাথে একটা কথা বলার জন্য মরে যেতাম, আজ হেলায় তার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দিই। এককালে সারা রাত জেগে যার সাথে কথা বলেছি, আজ তার সাথে কথাই হয় না প্রায়। দিন বদলে গেছে, সময় বদলে গেছে, কথা ফুরিয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। কথা না বলে আমরা মানুষ হারিয়ে ফেলি, সম্পর্ক হারিয়ে ফেলি। কত কষ্টে একটা মানুষ, একটা সুসম্পর্ক অর্জন করি আমরা, শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায়।
মানুষ সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে। কত ছোট্ট তো জীবন, কত মূল্যহীন আমাদের এই রোজের চাওয়া পাওয়া, দুঃখ রাগ, রোষ ক্ষোভ, মান অভিমান অভিযোগ। একটা মানুষ নেই হয়ে গেলে কদিন তাকে মনে রাখে মানুষ? সেলিব্রিটির হেডলাইন থেকে পেজ 3-তে যেতে সময় লাগে 3 দিন। সাধারণ মানুষ বাতাসের মতন। বাতাস উষ্ণ হয়ে উপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে শূন্যস্থান পূরণ করে। কেউ মরে গেলে আত্মীয় পরিজন কাছের মানুষ তেমনি নিজেদের যাপনের প্রয়োজনে তাকে বাদ দিয়ে দেয় ধীরে ধীরে। মরে যাওয়ার আগে তাই আর কাউকে বাদ দিতে ইচ্ছে করে না, কথা পুরোতে ইচ্ছে করে না। মনে হয় কথা থাকুক, মানুষটা জমা থাকুক জীবনের হিসেব খাতায়। প্রাণপণে মানুষ জমায়। 2020 আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, আর কোনো সম্পর্ক হারাতে ইচ্ছে করে না। মনে হয় সবাই থাকুক, কথায় থাকুক, মনে থাকুক। তাই সেই বহু ব্যবহৃত কথাগুলো আবার বলে যাই। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত।